নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু। একদিকে কাজ চলছে পুরোদমে, অন্যদিকে বাড়ছে প্রকল্প ব্যয়। 2007 সালে একনেক বৈঠকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 2011 সালে এই প্রকল্পের ব্যয় দাঁড়ায় 20,507 কোটি 20 লাখ টাকা। সাম্প্রতিক সময়ে আবারও 8,286 কোটি টাকা বেড়ে এখন মোট প্রকল্প ব্যয় 28,793 কোটি টাকা। আমি মনে করি এই ব্যয় বাড়ার যৌক্তিক কারণ রয়েছে। তারপরও আমি পরামর্শ দিতে চাই, পদ্মা সেতুর মতো একটি জনবান্ধব প্রকল্পের ব্যয় কেন বাড়লো তা জনগণের সামনে খোলাসা করা উচিত, কারণ এই প্রকল্পটির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অর্থনীতি বিভাগ আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এই অর্থনীতিবিদ আরও জানান, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চল বড় ভূমিকা রাখতে পারবে। আমাদের পদ্মা সেতু প্রকল্প থেকে শিক্ষা নেওয়া উচিত। সরকারের সামনে এটি একটি বড় সুযোগ, কিভাবে একটি বৃহৎ প্রকল্প দক্ষতা, স্বচ্ছতা এবং অর্থ সাশ্রয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে শেষ করা যায়। বিশ্বব্যাংকের নানা সমালোচনা করে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বলেন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি প্রমাণ করতে বিশ্বব্যাংক বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি। আপনি যদি আদালতে যান তাহলে বিশ্বব্যাংকের কাছে কোনো প্রমাণ নেই। বাংলাদেশে কিছু গুপ্তচর সর্বক্ষণ ভুল তথ্য সরবরাহ করেছে। তারা চেয়েছে 2-3 জনকে হেফাজতে নেওয়া হোক, তাহলে সরকার নিশ্চিত হতে পারবে যে দুর্নীতি হয়েছে, যদিও তখন পর্যন্ত 1 পয়সাও অর্থ ছাড় হয়নি। আলোচনায় বক্তারা বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থান যেমন আরও সুদৃঢ় হবে, তেমনি সমৃদ্ধ হবে অর্থনীতি। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা।